আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিচে নামলাম একটু সবজি আনতে। তো চলেন আপনারা আমার সাথে। আমাদের এখানে যে বউবাজার আছে, সেই বউবাজারে আমাদের বাসার পাশে আমাদের ট্যাঙ্কি থেকে পানি পড়ে ভেসে গেছে। আমরা পানি পাই নাই এখন, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পানির কোনো সমস্যা হয় না। তো যাই হোক, চলেন আপনারা আমার সাথে যাই, দেখি কিছু আনতে পারি কিনা। সবজি প্রতিদিন কী রান্না করবো সেটা নিয়ে একটা টেনশন। বাইরে না ভালো বাতাস। তালাটা খুলি, তারপরে কথা বলি আপনাদের সাথে। অনেকদিন ধরে যাওয়া হয় না, তো যাই দেখি বোনের বাসায়। আসলে ও আসে না, আমিও যাই না, পাশাপাশি বাসা, তারপরও দেখা যায় যাওয়া হয় না, আসা হয় না। আর দেখেন রোদ কিন্তু ভালোই উঠছে, কিন্তু আবার ঠান্ডা বাতাসও আছে। তো আইসা বসছি বাসায়, রোদও আছে বাতাসও আছে, ভালোই রোদ উঠছে কিন্তু আবার বাতাস। খালা আজকে শাক আনেন নাই? ওই দিলে আনতে না, 1 তারিখে আনবো। ও দেন এই যে উনি শাক বিক্রি করে, যে আপনাদের সাথে যার কথা আমি বলছিলাম। বাজারে যায় কিছু পাইনি। চাপিলে মাছ আনেন না? সে আজকে আনেন না, ওই যখন আমার লাগে তখন আনেন। বিড়াল আছে, বাজারও খাই, বিড়াল নেই। এই ইলিশ মাছের কেজি কত? চাল লাগাইলাম, এটাই পাইলাম না। বটবটি কত? মা গো মা, না পাইলাম না। ডেটল আছে? ডেটল ডেটল দেখি। ভাই হাফ লিটার 2টা দুধ দিয়েন তো। আপনার দিকে দুধ এটা স্যাবলো, ডেটল লাগবো আমার। ডিটল হুম, ডিটল নাই না, ট্যাবলো নাই, ডিটল নাই। আচ্ছা থাক। চাই একটা, দেয় আর একটা। চলো একটু বোনের বাসায় যাই, অনেকদিন ধরে বোনের সাথে দেখা হয় না। হাত মুখ দিছো? আমগুলো তো কোনো বাচ্চাও ফুটায় না। বাচ্চা ফুটাইলে কি কিছু করা লাগে? খাওয়াই দেওয়া লাগে না? ওরা অগোটা ওরাই খাওয়ায়, ধরাও লাগে না না? অনেক সুন্দর, হলুদটা বেশি সুন্দর। হ্যাঁ চিনি তো, ছেলেটা তো পাইছি, মেয়ে কিনে আনলাম না। আম পাতার গন্ধে
এই যে আমার বসা রাখছে। আমি বললাম যে আমি বাসায় চলে যাই, না ও সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে ওঠার মাইগ্রেনের সমস্যা, তো এই জন্য ভোরে আবার উঠা লাগে, মাদ্রাসায় ওর বাচ্চারা যায়, তারপরে ও রাতে ভোরে উঠে তারপরে সকালে আবার ঘুমায় 11টার দিকে ঘুম থেকে উঠে। তা আমি বললাম যে চলে যাই, না একটু বসো গোসল করতেছে। তো বললো যে গোসল করে আয়সা পড়বো 2 মিনিটে। এই জন্য বসে আছি, দেখি ও আসলে বের হইলে কথা বললা তারপরে চলে যাবো। আসলে বোনরা একসাথে হইলে অনেক রকম গল্প করা হয়, তো মানে সময় যে কীভাবে পার হয়ে যায়। আমার আবার রান্না আছে, আমি বলতেছি বাসা যায় রান্না করবো, না ও বলতেছে তুমি একটু বসো। বাবা রাকিনের আজকে শুই দিব, রাকিনে করে একটা সিলানি দিব। 7টা শুই দিছে, একটাতেও কান্দু নেই। তুমি কি পালোয়ান? আবার যে ঠান্ডা পানি খাইতেছো, আবার যদি তোমার সমস্যা হয়। বাসায় আসলাম, এখন বাজে 1টা। বললাম না যে ও গোসল করতে গেছিল, তারপরে গোসল করার সময় বললো যে আপু একটু বসো। তারপরে বসার পরে যে এতক্ষণ গল্প করলাম, মানে বোনরা এক হইরা যার কাজে ব্যস্ত থাকি, কিন্তু যখন এক হই তখন যে এত গল্প করি, মানে গল্প করতে করতে টাইম কখন চলে যায়। এই জন্য দুপুর টাইমে বেশি একটা যাই না। দুপুর টাইমে গেলেই দেখা যায় কি অনেক গল্প করা হয়, তারপরে দেখা যায় রান্না দেরি হয়ে যায়। এখন আবার এই যে বাসায় যাবো, যা রান্না করব। তো এখন বাসায় আসছি, তো যাই বাসায় যা আবার পাশটি পারলে অনেক নোংরা হয় বারান্দা, কয়েকদিন পরই বারান্দা পরিষ্কার করতে হয়। এই যে আজকে নিধির বাবা ঘর মুছা দিছে, এখন আবার এই যে বারান্দা পরিষ্কার করতেছে। পানি ডাইলা দিছে, পচাই দিছে। ওই যে কবুতর একটু পরিষ্কার কইরা তারপরে তুমি খাঁচাটা রাইখা তারপরে এগুলা করো। আগে খাঁচার ওইটা পরিষ্কার করো, ওই জায়গাটুক, তারপরে বারান্দা পরিষ্কার করো। আর এই যে আমি মুরগি রান্না করছি, এই যে এখনো জল শুকাইব এটা, আর ভাত রান্না করছি। আজকে কিছু রান্না করিনি, খালি মুরগি পরস্কারে। দেখছো, যেটা পছন্দ না করে ওইটা হইলো। এটা আপনারা জানি না বলে আমি পছন্দ করি না, আমার সাথে ওইটাই হয়। তো এই যে মুরগিটা আরও শুকাইব। এখানে মুরগি রান্না করছি, আর এই যে ভাত চড়াইছি না, ভাত হয়ে গেছে। আমরা নারীরা সংসার টেকানোর জন্য কত কষ্ট করি, তাই না? আমাদের মধ্যে যাদের হাজব্যান্ড চাকরি করে না, বেকার, তারা কিন্তু অনেক কষ্টে সংসার করে। মেয়েরা তো অনেক মেয়েরা দেখা যায় বাইরে জব করে এসে ঘরে রান্না করে, তারপরে আবার সংসারে সব কিছু গুছায় রাখার চেষ্টা করে, বাচ্চাদের কেয়ার করে। ওইসব নারীরা আসলেও অনেক কষ্ট করে। দেখেন, আমরা ঘরে থাকি, তারপরও সংসারে টুকিটাকি কাজ করেও আমাদের মনে হয় কি যে অনেক কষ্ট হয়। আর যারা বাইরে চাকরি করে, ঘরে আবার পরিশ্রম করে, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। যাই হোক, এখানে তো বোনের বাসায় এসে তো অনেক রান্নাবান্না করলাম, মানে তাড়াতাড়ি করে রান্না করলাম। আমি না আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সব করতে পারি, আমার মানে কাজে না দেরি হয় না। তো আমাকে দেখে অনেকে মনে করে যে আমি কোনো কাজ করি না, ঘরে বসে বসে খাই। এই যে এসে দেখেন ঘর গুছাইলাম, আর এরই মধ্যে আবার দিদির বাবা আবার বারান্দা আমাকে পরিষ্কার করে দিল। বারান্দাটা অনেক নোংরা হয়েছিল, এই কবুতর একটা আর পাখিগুলা অনেক নোংরা করে, কিন্তু ওই যে মেয়েরা এগুলা ফেলতেও চায় না। আমার তো ভালো লাগে না এগুলা এখন আর পালতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আসলে সারাদিন তেমন কোনো ব্লগ করা হয় নাই। তো এই যে এখন বিকালবেলা পপকর্ন ভাজতেছি, এই যে দেখেন পপকর্ন বাজতেছি বাচ্চাদের জন্য। প্রত্যেকদিন বিকাল হইলেই মেয়েরা বলে পপকর্ন ভেজে দাও, বিশেষ করে নিদি অনেক পপকর্ন পছন্দ করে, এর জন্য ভাবলাম একটু ভেজে দিই। এখন বাজে বিকাল 5টা। তো এই যে পপকর্ন খাবো, ঘরে কিন্তু সুন্দর করে পপকর্ন হয়, এই যে দেখেন ভাজতে পারলে অনেক সুন্দর হয়, এই জন্য আমি এখন ঘরেই ভাজি। নিধি, তোমার বান্ধবী আসছে। আরেকটা কই ভয় পায় না, 2টা। আরে ও তাকায়, মাছ তো রাঁধি নেই, মাছ কিনি।
এই যে দেখেন আজকে আমার ফিল্টারে কিট নষ্ট হয়ে গেছে, আমি এখন পানি ফুটাইতে দিছি। ফিল্টারে কিট অনেক দিন গেল, সেই মামা থাকার সময় মামা ফিল্টারে কিট লাগাই দিয়ে গেছিলো, সেই কিট এতদিন পর্যন্ত চলো 9 মাস। আর ছোটোগুলা যেগুলা 700-800 করে সেগুলা না 2 মাসে শেষ হয়ে যায়। তো এইটা আবার দেখলাম ভালোই, তো নিদির বাবাকে আবার বললাম, আর বললেই তো আনা যায় না, তো দেখি কালকে যদি আনে। এখন ফিল্টারে পানি একটুও নাই। এই যে দেখেন কিটের পানি বইরা ভেসে গেছে, কিট শেষ। এই যে লাল হয়ে গেছে। আবার স্পেশাল নাস্তা দিতেছে বিকালবেলা আমাদের। এটা কি চিকেন কাবাব নাকি চিকেন চপ? চিকেন চপ। আর এই যে এখানে এই টকটা ভালো লাগে না, এই যে এখানে নিয়ে নিজের জন্য আমি মেয়োনেজ বানাইছি, নিজে সেটা ঘরে মেয়োনেজ বানাও খাও। তো আমরা এখন সবাই মিলা খাই। এই যে দুজন মিলা দুষ্টামি শুরু হয়েছে। নিয়ে খা।